চলো আগের দিন তাহলে আমরা কী পড়েছিলাম, শতকরা কাকে বলে, কীভাবে শতকরা থেকে ভগ্নাংশে নিয়ে যেতে হয়, ভগ্নাংশ থেকে কী করে শতকরায় নিয়ে আসতে হয়, এগুলো পড়েছিলাম। শতকরা থেকে অংশ থেকে শতকরায় নিয়ে যেতে কী বলেছিলাম 100 দিয়ে গুণ আর শতকরা চিহ্ন। আর শতকরা থেকে অংশে নিয়ে আসতে কী করতে হবে, 100 দিয়ে ভাগ আর শতকরা চিহ্ন কী করতে তুলে দিতে হবে। এবার এগুলো এলো কোথা থেকে আমার জানা হচ্ছে, কীভাবে আমরা কেন হঠাৎ 100 দিয়ে কেন গুণ করে দিলাম, তার কারণ আছে কেন গুণ করবো আমরা। তা গুণ করার কারণটা কোথা থেকে এসছে, আমরা ছোটোবেলায় ওই কী নিয়ম করেছিলাম সেটা থেকেই আসছে। কীভাবে আসছে, ধরো তোমার কাছে মোট 5টা মিষ্টি ছিল, 5টা মিষ্টির মধ্যে তুমি খেয়েছো কটা, 2টা খেয়েছো। তুমি 5টা মিষ্টি নিয়ে এসেছিলো আমার বাবা, তুমি খেয়েছো, তার মধ্যে 2টো খেয়ে নিয়েছো। তাহলে একটার মধ্যে তুমি কটা খেয়েছো, একটা মিষ্টির মধ্যে কটা খেয়েছো, 2 এর 5 খেয়েছো। তাহলে 100টার মধ্যে কটা খেয়েছো, 100% মধ্যে আমরা কী বলছিলাম 100-এর মধ্যে বার করো, সেটাই হচ্ছে শতকরা। তাহলে 2 এর 5 গুণিত 100% খেয়েছো সমান কত, 5 20 সমান 20 দুগুণে 40%। তাহলে তুমি অংশে কত খেয়েছো, 2 এর 5 অংশ খেয়েছো, আর যে শতকরা বলি তাহলে কত খেয়েছো, 40% খেয়েছো। বুঝে গেছে। এবার যে 100 দিয়ে কেন গুণ করছিলাম আমরা, এই তো দেখো সেই যে 100 দিয়ে গুণ বলেছিলাম সেটা কি এখানে 100 দিয়ে গুণ করেছি, এই জন্য আমরা শর্টকাট 100 দিয়ে গুণ লিখে দিয়েছি। এবার আসি আমরা এক অংশ সমান 100%। তাহলে 1-এর 2 অংশ সমান কত, আগের দিন বলেছিলাম সমান 100/2% সমান 50%। তাহলে 1-এর 3 অংশ সমান কত, সমান 100/3% সমান 33 পূর্ণ 1-এর 3%। এবার কী হলো, তাহলে 1-এর 3 অংশ সমান কী পেলাম আমরা, 1-এর 3 অংশ সমান 33 পূর্ণ 1-এর 3%। তাহলে কী করো, 2-এর 3 অংশ সমান যদি বলি তোমাকে, 2-এর 3 অংশ সমান 3 অংশ সমান কী করছি, এদিকে 2 দিয়ে গুণ করছি গুণিত 2, তাহলে এদিকেও 2 দিয়ে গুণ করবো গুণিত 2। তাহলে 33 পূর্ণ 1-এর 3%কে যদি 2 দিয়ে গুণ করি কত আসবে, 66 পূর্ণ 2-এর 3%। তাহলে 1-এর 4 সমান কত, 1-এর 4 অংশ সমান 1-এর 4 গুণিত 100% সমান কি 25%। 4-25 100, 25%। কি অংশ থেকে কি শতকরা নিয়ে যাচ্ছি, 100 দিয়ে গুণ করেছি 25% এসেছে। তাহলে 3-এর 4 অংশ সমান 3-এর 4 অংশ সমান, তাহলে এদিকেও 3 দিয়ে গুণ করছি মানে কি এদিকেও 3 দিয়ে গুণ করবো, 25% গুণিত 3 সমান কত, 3-25-এ 75% হলো। তাহলে একইভাবে 1-এর 5 অংশ সমান 1-এর 5 গুণিত 100% সমান কত, 20%। তাহলে 2-এর 5 অংশ সমান কী হবে, এদিকে 2 দিয়ে গুণ করছি ওইদিকে 2 গুণ করবো, 20% গুণিত 2 সমান 40%। বোঝা গেল। এই তো দেখো 2-এর 5 অংশ খেয়েছিলাম, তার মধ্যে কি 40% এসেছিলো। তাহলে কি 2-এর 5 অংশ শর্টকাটে আমরা কী বার করতে পারবো, 20% গুণিত 2 সমান 40%। আর 1-এর 6 কী বলেছিলাম, 1-এর 6 অংশ সমান 1-এর 6 গুণিত 100% সমান কি 6 96, 16 পূর্ণ
2/3%। আর যদি বল 2/6 অংশ সমান 2/6 মানে কি 2/6 সমান কি 1/3, তো কাটাকাটি হয়ে যাবে 2, 1/3 অংশ, 1/3 অংশ, 1/3 অংশ সমান কত? 1/3 অংশ কি বার করেছিলাম? 2 দিয়ে গুণ করে যেটা বাদ দাও, 1/3 সমান কি 33 পূর্ণ 1/3%। 33 পূর্ণ 1/3% হলো, বোঝা গেছে? তাহলে মুছে দিচ্ছি। এবার আসি আমরা, তাহলে আমাদের কত পর্যন্ত হলো 1/6 পর্যন্ত। এবার 1/7 অংশ সমান কত হবে? 1/7 অংশ, বলো 1/7 অংশ সমান কত? 1/7 গুণিত 100% সমান কত হবে? 14 পূর্ণ কত হবে? 2/7%। তাহলে 1/8 সমান 1/8 অংশ সমান 1/8 গুণিত 100% সমান কত হবে? 12, 8 12 96, আর কি থাকছে 4/8 মানে কি 12.1/2%। তাহলে যদি বলি 3/8 সমান 3/8 অংশ সমান, তাহলে এদিকে 1/8 অংশ আছে, ওইদিকে কি আছে 12.1/2% আছে। তাহলে 3/8 যদি করি তাহলে কি হচ্ছে, 3 দিয়ে গুণ করছি, তাহলে ওইদিকে তো 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12.1/2% গুণিত 3 দিয়ে গুণ করবো, তাহলে সমান কি আসছে? 12.1/2 কি লিখতে পারি? 12% যুক্ত 1/2% হল গুণিত কি? গুণিত 3, 3 মানে 36% প্লাস এটাও 3 দিয়ে গুণ হবে 3/2% সমান 36% প্লাস এটা কি 1/1/2% সমান কি 37/1/2%। তাহলে 3/8 অংশ সমান কি 37/1/2%। আর না হলে তোমার ডাইরেক্ট গুণ করতে পারো। ডাইরেক্ট করলে কী হবে? 3/8 গুণিত 100%। তাহলে কী হবে? 4 দুগুণে 8, 4 25 100, তাহলে কি 75/2% সমান কি 75/2 করলে কী হয়? 37/1/2%ই আসে। তাহলে বোঝা গেছে আমরা শতকরা কীভাবে নিয়ে যাচ্ছি, কীভাবে শতকরা থেকে অংশে নিয়ে আসছি, বা অংশ থেকে কীভাবে শতকরা নিয়ে যাচ্ছি, আর কীভাবে 1/8 দিয়ে থাকলে সেটা 3/8 বের করে নিতে পারবো। যে কী আছে 1/8 মানে কি 12কে 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে যেটা আসবে 3 মানে 36 পূর্ণ 3/2 মানে কি 37/1/2%। এবার কি আছে 1/9 অংশ সমান কি 1/9 অংশ সমান 1/9 গুণিত 100%। তাহলে কী হবে? 9 11 99, 11 পূর্ণ 1/2, 1/9, 11 পূর্ণ 1/9%। আর 1/10 মানে জানোই তোমরা 1/10 অংশ, 1/10 মানে কি 10-এর মধ্যে 1 ভাগ, তাহলে 100-র মধ্যে কত? এটা 100 করে দিই তাহলে কী হবে? 10 হয়ে যাবে। উপরে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কী হবে? 1/10 গুণিত 100% সমান 10%। 1/11 অংশ সমান 1/11 গুণিত 100% সমান কি 9 11 99, 9 পূর্ণ 1/11%। 1/12 অংশ সমান 1/12 গুণিত 100% সমান কী হবে বলো?
1 12 মানে কি 8 12 96, 8 পূর্ণ কী হবে 96, হাতে কত আছে 4, 4 12% সমান 8 পূর্ণ 1/3%, 8 পূর্ণ 1/3%। 12 হলো তাহলে 1 12 অংশই দিয়ে দেয়, তুমি কী করবে শতকরা নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। এবার ধরো 3 8 করলাম আমরা, 1 9 করলাম, যদি ধরো 5 12 দিয়ে তাহলে কী করবে 5 12 অংশ ওটাকে 5 দিয়ে গুণ করে দিবে, 8 পূর্ণ 1/3, 8 পূর্ণ 1/3% গুণিত 5, তাহলে কত হবে 5 8 40, 40 পূর্ণ 5/3, 40 পূর্ণ 5/3%। 5/3 মানে কি লব বড় আসছে আর হর ছোট আসছে, তাহলে লব বড় মানে কি ভাগ করা যাবে এখনো, তাহলে কি 40% যুক্ত 5 পূর্ণ 1/3 মানে কি 3/3 পূর্ণ 2/3% সমান কি 41 পূর্ণ 2/3%। বোঝা গেছে 5 8, তাহলে যদি তোমাকে যেরকমই ভগ্নাংশ দিক তুমি 5 8 বললে 5 8 5 দিয়ে গুণ করে দিবে, যদি 1 12 বলেছে 1 12 কি 3 12 অংশ বলে 3 12 কি 1 4, 3 দিয়ে গুণ করলে কী হবে উপরে নিচে কেটে যাবে, তাহলে 1 4 অংশ 1 অংশ কি সমান 25%। তাহলে এখান পর্যন্ত বোঝা গেছে। এবার আসি আমরা তাহলে 1/25 বলো তো 1/25 অংশ সমান কী হবে সমান 1/25 গণিত 100% সমান কি 4%, তাহলে 2/25 অংশ সমান, তাহলে কি 4কে 2 দিয়ে গুণ করবো 8%, 3/25 অংশ সমান কী হবে 3 দিয়ে গুণ করবো 12%, আর 1/20 অংশ, এগুলো মনে রাখলে অনেক সুবিধা আছে অঙ্ক করতে। তখন কি 1/20 বলে তুমি চট করে বলে দিতে পারো কত পার্সেন্ট হবে 1/20, 100 দিয়ে গুণ করার দরকারই নেই, 1/20 মুখে হয়ে যাবে, 1/20 গুণিত 100% সমান কি 5%। এবার যদি বলে 3/20 অংশ 3/20, তাহলে এদিকেও 3 দিয়ে গুণ করবে গুণিত 3, এদিকেও গুণিত 3, 3/20 অংশ সমান 1/5 মানে কি 1/20 মানে কি 5%, তাহলে 3/5 মানে কি 3 5 15%, 15%। তিনের 20, 4/20 বলে তো পেয়ে যাবে 4/20 অংশ সমান কত সমান 4/20 মানে 4 5 20, 5 সমান 1/5 অংশ, 1/5 অংশ সমান কত 20।